ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, আরবের খারাপ মানুষগুলা আবু বকরের মতো দানশীল ভদ্র নরম মানুষটাকেও ছেড়ে দেয় না। সেজন্য যারাই বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পর রবের সব আদেশ মানতে যাবে, তাদের উপরে বাধা আসতেই পারে। কিন্তু আল্লাহ জানায় দেন, বান্দা কষ্ট করে তুমি সেই কষ্ট করবা, সবর করবা, সেই বাধা বিপত্তি উপেক্ষা করে দিনের উপরে থাকবা, তোমার জন্য আমি আল্লাহর কোনো প্রতিদান নাই। প্রথম প্রতিদান কি শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, তুমি এই রব বলে স্বীকার করার পর এই কথার উপরে অটল থাকবা। এই অবস্থায় যেই মানুষগুলা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, তার সব আদেশ নিষেধের উপরে অটল থাকে, এই মানুষগুলা জীবনের অন্তিম মুহূর্তে যখন পৌঁছে যায়, দাড়িগুলো পেকে যায়, চুলগুলা পেকে যায়, দাঁতগুলা পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়, 70-80 বছর বয়স, এখন এই মানুষগুলাকে যদি জিজ্ঞাসা করা হয়, দাদা, চাচা, বাবা, জীবনের অন্তিম মুহূর্তে আপনি চলে আসলেন, সারাটা জীবন আল্লাহর গোলামি করলেন, দুনিয়ার শেষ মুহূর্তের দিকে আপনি চলে আসছেন, এই বয়সে আপনার মনের মধ্যে শেষ তামান্নাটা কি? যেই মানুষগুলা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, ওই মানুষগুলা বলে, এখন আর দুনিয়ায় কিছু চাওয়ার নাই, এখন একটাই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা জানি ঈমানের সাথে মরণটা দেয়। কারণ একজন মানুষের সারা জিন্দেগীর আমলগুলা সুন্দর, কিন্তু মৃত্যু সুন্দর হয় নাই। মৃত্যু সুন্দর হলো ঈমানের সাথে মৃত্যু, কথা বুঝতেছেন তো? তার মৃত্যুটা ঈমানের সাথে হয় নাই। বলে, সারা জিন্দেগীর ভালো আমলগুলার কোনো দাম আছে? কোনো দাম হবে? কোনো দাম নেই। একটা মানুষ 70 বছর বাঁচছে, 69 বছর গুনাহ করছে, কিন্তু মরার আগে তাওবা নসিব হয়েছে, আল্লাহর পথে ফিরে আসছে, মৃত্যু সুন্দর হয়েছে, ঈমানের উপরে হয়েছে, এই লোকটা সফল, ঠিক কিনা বলেন? সেই জন্য মুমিন বান্দা যারা দিন সম্পর্কে জানে, তাদের মনের ভিতরে সব সময় তামান্না, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপরে মৃত্যু দেন, ঈমানের উপরে মৃত্যু দেন। কারণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় পুরস্কার হলো ঈমানের সাথে মওত। শয়তান কোনদিন আমাদেরকে সফল হিসাবে দেখতে চায় না। মুমিনের ভয় তো এই জায়গায়, কারণ শয়তান সারা জিন্দেগি ধোঁকা দিয়েছে, তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। কিন্তু মরণের সময় শয়তান তো একা আসবে না, শয়তান তার সমুদায় বাহিনী নিয়ে তাদের সামনে আসবে। শয়তান তাকে বিভিন্ন প্রকারে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বেঈমান বানানোর অপচেষ্টা করবে।